Hello everyone, welcome back to my another video. Hope that all of you are fit and fine by the grace of Almighty. Alhamdulillah, I'm also fine. Today I'm going to share with you a story. When we were college student, one of our teacher, his name was Abul Kalam Azad. He used to teach us biology. Not only biology, he used to teach us every subject. In my opinion, Abul Kalam Azad sir was a very talented and very updated person. At that time, my teacher's wife, she was very much ill, and that is why they had to go to India several times. After coming back from India, our teacher, Mr. Abul Kalam Azad sir, took a very important class, and the topic of that class was importance of learning English. I'm going to share with you this story because this story helped me very much, and I can say that class was my inspiration. For that class, I can express myself in English. I can say that was the turning point of my learning English. So when my teacher Abul Kalam Azad and his wife went to India to take better treatment, they faced many problems, and sir shared his experience to us how much important English is. Sir told us, if you want to go India or other country to take treatment or other purpose, you will not be able to express yourself in your language. আমার একজন শিক্ষক, তিনি আমাদের বায়োলজি পড়াতেন। আমার স্যারের স্ত্রী অনেক অসুস্থ ছিলেন, যে কারণে স্যারকে ইন্ডিয়ায় যেতে হয়েছিল। ইন্ডিয়া থেকে ফিরে এসে স্যার তার যে অভিজ্ঞতা হয়েছিল, ইন্ডিয়ায় গিয়ে ডক্টরের সাথে কিভাবে কথা বলেছিলেন, ইংরেজি না জানলে ব্যাপারটা কীরকম হতো, হোটেলে কিভাবে ম্যানেজারের সাথে কথা বলতে হয়েছে। কারণ আপনারা জানেন, ইন্ডিয়ায় আমরা বাংলাদেশিরা ইন্ডিয়ায় চিকিৎসা নিতে যাই, এবং সেখানে গিয়ে ওনারা বাংলা জানেন না, সঙ্গত কারণেই আমাদেরকে ইংলিশে কথা বলতে হয়। ওই ক্লাসটা ছিল আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট, একটা টার্নিং ক্লাস। আমি ওই ক্লাসে বুঝেছি, আমরা যদি ইংরেজি না জানি তাহলে বাহিরে গিয়ে, দেশের বাহিরে গিয়ে আমাদের কি অবস্থায় পড়তে হবে। আর স্যার যখন আমাদেরকে বুঝালেন যে তোমরা যদি ইংরেজি না শিখো, তোমরা যদি ইংরেজিতে ভালো না হও, তোমরা তোমার ফ্যামিলিদের যখন বাহিরে নিয়ে যাবা, বা তোমরা যদি দেশের বাইরে ঘুরতে যেতে চাও, তাহলে তোমাদের কোন পরিস্থিতিতে পড়তে হতে পারে। এই ব্যাপারটা আমার মনে দাগ কেটেছে। আমি আমার নিজেকে স্যারের জায়গা থেকে ভেবেছি যে আমি যদি ইংরেজি না জানি, আমার মা যদি অসুস্থ হয়, আমার বাবা যদি অসুস্থ হয়, আমি কিভাবে তাকে ইন্ডিয়া বা ভালো কোনো কান্ট্রিতে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। হয়তো আবুল কালাম আজাদ স্যার আমার ভিডিওটা দেখে থাকবেন। আমার ইংরেজি শেখার অনুপ্রেরণা আবুল কালাম আজাদ স্যার। কেননা আমি গত 2 দিন আগে আপনাদের একটা স্পোকেনের রুল শেয়ার করেছি, হ্যাড টু দিয়ে। আমার জীবনের প্রথম ইংলিশ স্পোকেনের রুল হচ্ছে হ্যাড টু দিয়ে। স্যার আমাদের শিখিয়েছিলেন এই হ্যাড টু দিয়ে কিভাবে হাজার হাজার কোটি কোটি সেন্টেন্স তৈরি করতে হয়। আমার স্কুল এবং কলেজ লাইফে আমি ইংরেজিতে অনেক ভীত ছিলাম। স্যার যখন হ্যাড টু দিয়ে কিভাবে হাজার হাজার কোটি কোটি বাক্য তৈরি করতে হয়, যখন স্যার শিখিয়েছিলেন, তারপর থেকে আমি মনে করেছি যে ইংরেজি ভাষাটা কতটা সোজা। একটি মাত্র রুল আমাকে, আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আমি ইংরেজি বিষয়টা আমার কাছে অনেক সোজা মনে হয়েছে। আমি স্যারের কাছে কৃতজ্ঞ। স্যার যদি সেদিন আমাদেরকে ইংলিশের উপকারিতা সম্পর্কে সেই ক্লাসটি না নিতেন, হয়তোবা আমি আজকে ইংরেজিতে কথা বলতে পারতাম না। আমি স্যারের কাছে অশেষ কৃতজ্ঞ যে স্যার আমাদের এরকম একটা ক্লাস নিয়েছেন।